তো যত নিচের দিকে যাচ্ছি রাস্তা কিন্তু সরু থেকে সরু হচ্ছে। এই যে আমাদের সারথি দাঁড়িয়ে আছে, শুধু ভিউটা দেখো চারিদিকে, ওয়াও যাকে বলে এক কথা। হ্যালো এভরিওয়ান, বং উৎসবের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো শীতকাল ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে কিন্তু একটা অন্যতম আইডিয়াল সময়। তো এই সময় বাঙালিরা চায় একদিনের ছুটি বা দুদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে। তো সেই ঘুরে আসার ছোট্ট একটা ডেস্টিনেশন নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝাড়গ্রামের একটা অন্যতম আকর্ষণ বেলপাহাড়ি। বেলপাহাড়িতে গেলে কিন্তু আপনারা আর জঙ্গল, নদী, ড্যাম সবগুলোই কিন্তু একসাথে উপভোগ করতে পারবেন বা এক জায়গাতেই ঘুরে দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের জার্নিটা। তো এবার প্রশ্ন হচ্ছে আপনারা ঝাড়গ্রাম আসবেন কি করে। তো ঝাড়গ্রাম আসতে গেলে কিন্তু আপনাদেরকে একদম সাত সকালে হাওড়া স্টেশন থেকে ধরে নিতে হবে বরবিল জনশতাব্দী বা ইস্পাত সুপারফাস্ট এক্সপ্রেস। এই দুটো ট্রেন ধরলে আপনারা কিন্তু খুবই সহজে একদম 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে। এবার সেখান থেকে যে কোনো প্রাইভেট গাড়ি বুক করে আপনারা চলে আসতে পারেন বেলপাহাড়ি। গাড়ি ভাড়ার ক্ষেত্রে বলে রাখি, প্রাইভেট গাড়িগুলো কিন্তু এখন প্রায় 2500 থেকে 3000 টাকা চার্জ করে এই বেলপাহাড়ি ঘুরতে। সেখানে আপনারা একটু বার্গেনিং করলে হয়তো কম সম হয়ে যেতে পারে। যেমন আমরা যে গাড়িটায় গিয়েছিলাম সেই গাড়িটা আমাদেরকে বলেছিল 2500 টাকা, কিন্তু শেষে আমরা 2200 টাকায় এই টোটাল রাইডটা নিয়েছিলাম। এবার আমরা যে গাড়িটায় গিয়েছিলাম সেই গাড়িটার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে, সঙ্গে ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা চাইলে এই গাড়িও বুক করতে পারেন বা আপনাদের মন পছন্দ গাড়িও বুক করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের সারথি দাঁড়িয়ে আছে, আজকে কিন্তু এই চড়েই আমরা যাবো। আর কিছু কথা না বলে শুরু করা যাক আজকের পর্ব। বেলপাহাড়ি যাওয়ার পথে এই অপূর্ব সুন্দর রাস্তা কিন্তু আপনাদের এক টুকরো মন কাটবে বা নজর কাটবে। চারিদিকে এত সুন্দর সবুজায়ন, তার মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চলেছে পাহাড়ি পথের উদ্দেশ্যে। দারুণ লাগছে কিন্তু বন্ধুরা এই দৃশ্যটা। তোমরা তো দেখতেই পেলে যে আমরা গাড়িতে একদম সরাসরি কিন্তু চলে এসেছিলাম বেলপাহাড়ি। তো বেলপাহাড়ি এসে আমাদের প্রথম স্পট হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটাই কিন্তু আমাদেরকে 100 ফুট নিচে নামতে হবে, সেইখানেই আছে এই ওয়াটারফলসটা। তো চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। किसकी तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा। সো বন্ধুরা, বেলপাহাড়ি এলে কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। এই যে কাকু দেখো এখানে কত সুন্দর পাথর কেটে কেটে থালা তৈরি করছে। তো এই যে পাথরগুলো এনারা কিন্তু এই পাহাড়গুলো থেকেই কেটে এনে থালা, বাসনপত্র, শিব ঠাকুর এইসব বানিয়ে থাকে। চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সঙ্গে থাকে কিন্তু এখানে বেতের ঝুড়ি, অপূর্ব সুন্দর কিন্তু ভাবে বানায় এই ঝুড়িগুলো, সেগুলোও তোমাদেরকে দেখাবো। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসটা দেখা হলো। তো চলো এবার আমরা যাব গাদ্রাসিনি পাহাড়ের উদ্দেশ্যে। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে আমরা 100 ফুট নিচে নেমেছিলাম, এবার উঠবো 200 ফুট ওপরে গাদ্রাসিনি পাহাড়ে। তো চলো যাওয়া যাক।
বন্ধুরা, এখন আমরা যে গাজরাসিনী পাহাড়টায় উঠবো, এই পাহাড়টা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি। এখানে কিন্তু বলতে গেলে কৃত্রিমের কোনো ছোঁয়াই নেই। আর বয়স্ক মানুষদেরকে আমি বলবো যে এই পাহাড়টা আপনারা স্কিপই করে যান, কারণ প্রচন্ড খাড়াই পাহাড়টা, আর সম্পূর্ণটা কিন্তু পাথর ভেঙে ভেঙে উঠতে হবে। এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই। তো যাই হোক, আমাদের এই পাহাড়টা কিন্তু রয়েছে দুটো স্টেপ। একটা স্টেপে রয়েছে বাসুদেবের মন্দির এবং সব থেকে উপরে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। তো চলুন সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কি হয়েছে? স্টেপ 1 কমপ্লিট। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका मुंटारे। চলো স্টেপ 2 এর দিকে এগোনো যাক। যত নিচের দিকে যাচ্ছি রাস্তা কিন্তু সরু থেকে সরু হচ্ছে। দেখো লেখা ওম নমঃ শিবায়। জাস্ট ভিউটা দেখো, জাস্ট মন ভরে যাবে দেখে একবারই। এরকম খারাপ রাস্তা দিয়ে উঠতে হবে তোমাদেরকে। এইভাবে উঠতে হবে। শুধু ভিউটা দেখো চারিদিকে, ওয়াও যাকে বলে এক কথা। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर গাজরাসিনী পাহাড়ে উঠে কিন্তু অবস্থা পুরো একদম টাইট হয়ে গেছে, মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই একটু আধটু। তো যাই হোক, গাজরাসিনী পাহাড় ঘোরা হলো। এবার আমরা যাব কিন্তু খান্ডারানী লেকের দিকে। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু খান্ডারানী লেক। আর এই লেকে কিন্তু শীতকালে প্রায় অনেকই পরিযায়ী পাখি দেখা যায়, অপূর্ব সুন্দর লাগে। আর আপনারা যদি সারা বছরই আসেন তাহলে কিন্তু কোনো পাখি দেখতে না পেলেও অনেক টিয়া পাখি দেখতে পাবেন বন্ধুরা। খান্ডারানী লেক ঘোরা আমাদের কমপ্লিট। তো এবার আমরা যাব ঘাগরা ওয়াটারফলসের দিকে। সো এবার আমরা কিন্তু চলে এলাম ঘাগরা ওয়াটারফলসে।
দেখো এরকম জল জমে জমে কিন্তু এই যে এরকম গর্ত সৃষ্টি করেছে, এরকম অনেকগুলো গর্ত কিন্তু রয়েছে এখানে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো। যদি তোর শুনে কেউ যদি তোর আসে তবে একলা চলো রে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো রে তবে একলা চলো রে। তো বন্ধুরা, ঘাগড়া ওয়াটারফলস তো ঘোরা হলো, এবার আমাদের কিন্তু শেষ ডেস্টিনেশন হচ্ছে আজকে তারাফিনি ব্যারেজ। তো চলো এবার সেই দিকে যাওয়া যাক। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো। এটা হচ্ছে ফিনি নদী, ফিনি নদীর ওপরে এটা হচ্ছে তারাফিনি ব্যারেজ। তো এই যে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং তারাফিনি ব্যারেজ বা তারাফিনি ড্যাম। তো চলো এবার একটু ওই দিকটায় যাবো, ওই দিকে গেলে হয়তো দু একটা গেট অল্প অল্প খোলা থাকলেও থাকতে পারে। চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে ড্যাম্পে নামার জায়গা, এটা সুন্দর সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নামা যায়। তো দেখো আমরা কিন্তু একদম ব্যারেজের সামনে এসেছি। তো এখানে এই গেটটা খোলা আছে আর এই গেটটা খোলা আছে, যেটা দিয়ে কিন্তু অল্প অল্প পরিমাণে জল এখনো আসছে। বন্ধুরা, কেমন লাগলো একদিনের বেলপাহাড়ি বা একদিনের ঝাড়গ্রাম ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ব্লগটা এনজয় করেছো। খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।